কলকাতার মধ্যে একেবারে নকল সোনার রমরমা কারবার এবং সেই ঘটনার জেরে ইতিমধ্যে একজনের কে খুনের মতো ঘটনা ঘটে এবং এই ঘটনা তদন্ত যখন শুরু হয়েছে দায়ের হলো আরো অভিযোগ এবং উদ্ধার হলো আরো নকল সোনা। পণ্যশ্রী থানায় ইতিমধ্যে এই খুনের ঘটনায় ধৃত এক ব্যক্তির স্ত্রী, যে ধৃত তিনিও স্বর্ণ ব্যবসায়ী, তার স্ত্রী অভিযোগ দায়ের করেছেন যে দুজনকে এখানে মারধর করা হয়, যার মধ্যে একজনের মৃত্যুর ঘটনা ঘটে, তারা কিন্তু তাদের কাছেও এইরকম ভাবে নকল সোনাকে আসল বলে দিয়ে গেছিল এবং তার বিনিময়ে 11 লক্ষ টাকা নিয়েছিল এবং সেই সোনা যে নকল তারা পরবর্তীকালে বুঝতে পারেন। এরপরেই কিন্তু পণ্যশ্রী থানায় অভিযোগ দায়ের এবং সেই সোনা বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ জানাচ্ছে গোটা ঘটনা তদন্ত তারা ইতিমধ্যেই শুরু করেছে। ওরা সোনা নিয়ে আসে, প্রথমে ভালো সোনা দেখায়, বন্দুকের ব্যবসার মতন যাদের দোকান আছে, বন্দুকের দোকান, মানে যারা কি বলবো আমার ভাষায় আসছে না দাদা, তারা প্রথমে ভালো সোনা দিয়ে দোকান থেকে টাকা নিয়ে যায়, সেই বিশ্বাস থেকে তোমার সঙ্গে আমার সঙ্গে অর্জন করে, এসে গল্প করবে, টাকা নেবে, বলবে আমি এখানে থাকি, ব্যবসা করি, এই করি, তারপরে আবার যখন টাকা লাগবে ডুপ্লিকেট জিনিসটা নিয়ে এসে তখন আমাদের চেক ইন করতে হয়, তার সঙ্গে আমার সঙ্গে যেরকম সম্পর্ক হয়ে যায় গিয়ে, সেইভাবেই ব্যাপারটা এই কেস হয়ে গেল। নকল সোনার কারবার যে চলতো জানতেন না? না, আমরা জানতাম না। এই 11 লক্ষ টাকা নিয়েছিল এই যে সোনাটা দিয়ে, সেটা আপনার দোকানে এসে দিয়েছিল? হ্যাঁ, আমার দোকানে এসে দিয়েছিল।